গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো দই টোস্ট স্যান্ডউইচ। এই দই টোস্ট স্যান্ডউইচ সকালে কিংবা বিকালে চায়ের সাথে খেতে পারেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, এমনকি অফিসের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। আর এটা বানানো অত্যন্ত সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দই টোস্ট স্যান্ডউইচ বানাবার জন্য এখানে আমি নিয়েছি 6টা স্লাইস ব্রেড এবং 1 বাটি জল ঝরানো টক দই। একটা পরিষ্কার সুতির কাপড়ে 4 থেকে 5 ঘন্টা টক দই বেঁধে রাখলে জলটা ঝরে যাবে। আর সাথে নিয়ে নেব রেড, ইয়েলো এবং গ্রিন ক্যাপসিকাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পাতিলেবু, গাজর এবং ধনিয়া পাতা। দেখুন সব ভেজিটেবলগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে 1 বাটি জল ঝরানো টক দই দিয়ে দিলাম, আর টক দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত ভেজিটেবলগুলো। প্রত্যেকটা ভেজিটেবল কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। দেখুন প্রথমে দিয়েছি ছোট চামচের হাফ চামচ চাট মশলা, অল্প পরিমাণে বিট লবণ, অল্প পরিমাণে গোলমরিচের পাউডার এবং 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সুগার পাউডার। যারা মিষ্টি খেতে চান না বা মিষ্টি খান না তারা এই সুগার পাউডারটা স্কিপ করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এবার সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এবার একটা বড় প্লেটের উপরে একে স্লাইস ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। দেখুন এখানে 3টে ব্রেড নিয়ে নিয়েছি। এবার স্টাফিংটা থেকে 1 থেকে 2 চামচ করে প্রত্যেকটা ব্রেডের উপরে বেশ ভালোভাবে লাগিয়ে নেব। তার উপরে আরেকটা করে ব্রেড দেবো। এবার স্যান্ডউইচগুলো ফ্রাই করে নেব। তো মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে 1 থেকে 1.5 চামচ বাটার দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি স্যান্ডউইচগুলো। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 5 থেকে 7 মিনিট রেখে দেব। দেখুন 7 মিনিট পরে স্যান্ডউইচগুলো উল্টিয়ে দিয়েছি। দেখুন স্যান্ডউইচে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এবার অপর সাইডটাও উল্টিয়ে দিয়ে সেটাও কিন্তু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। তাহলে তৈরি হয়ে যাবে দই টোস্ট স্যান্ডউইচ। ভীষণ কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই এই স্যান্ডউইচটা বানানো যায়। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে একদিন এই দই টোস্ট স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন।